হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কমিক বাসীর আরেকটি নতুন রিভিউ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আমি রিভিউ করতে যাচ্ছি মারুফ সিরিজের চতুর্থ বই, মারুফ 4 সবুজ মাছি। এটা যদিও মারুফ সিরিজের তৃতীয় বই কমিক, কারণ আমি আপনাদের আমার প্রত্যেকটা মারুফ ভিডিওতেই বলেছি, মারুফের রিভিউ ভিডিওতে, যে মারুফ 1 হলো নন ক্যানন, যার কারণে মারুফ 2 থেকেই মানে কন্টিনিউয়েশন শুরু হয়, মানে 2 থেকেই মানে শুরু। তো এটা হলো 4 নাম্বার মারুফ 4 সবুজ মাছি। তো আমি এটা আমার রিভিউ করা দরকার ছিল আগে, কেননা আপনার এটাতে দুর্জয়ের ক্যামিও আছে। এটা আমি আপনাদের দেখাইছি আমার দুর্জয় রিভিউগুলোর মধ্যে জবে জবে যেখানে যেখানে ক্যামিও আছে। তো আবার এটা তো আমি দেখাবো। তো এটা হলো যেহেতু দুর্জয়ের রিভিউ ওভারভিউ সব শেষ, তাই মারুফটা শেষ করে দিতে চাচ্ছি তাড়াতাড়ি। মারুফের 7টা কমিক আছে, 7টা বই আছে, 7টা বই আমি রিভিউ করতে চাচ্ছি, এই এই বছরের মধ্যে শেষ করে দিতে চাচ্ছি। তো আজকে আছে মারুফ 4 সবুজ মাছি। তো এটার পিছনে সামারি লেখা আছে, তো এটা আমি পড়ে আপনাদের শোনাই। এটা প্রকাশিত হয়েছে পাঞ্জেরি পাবলিকেশনস থেকে 2019 সালের বইমেলায়। তো এখানে লেখা আছে, একের পর এক হারিয়ে যাচ্ছে শিশু, কিছুদিন পরেই তারা ফিরে আসছে অজানা এক রোগ নিয়ে। সবুজ রঙের বসন্ত, সবই গরিব ঘরের ছেলে মেয়ে। তাই না মিডিয়া মিডিয়া বিচলিত, না প্রশাসন, কিন্তু অকুণ্ঠ বার্তার ডিটেকটিভ এজেন্সি সেনচক্ষু প্রাইভেট আই জোকের মতো লেগে আছে কেসটার পেছনে। এই সেনচক্ষু প্রাইভেট আইয়ের ডিরেক্টর হলো মারুফুর রহমান, মারুফ এবং রোমান, ডিটেকটিভ মারুফুর রহমান। তো কেসটার পেছনে বারবার হাতের মুঠির মধ্যে পেয়েও অপরাধীকে হারিয়ে ফেলছে মারুফ। একের পর এক প্রাণঘাতী হামলার শিকার হচ্ছে সে। এদিকে বিখ্যাত ডাক্তার এবং গবেষক শরীফুল হক চমকে উঠলেন যখন তার এক পুরানো ছাত্রীর হাতে দেখলেন সেই লোকটার ছবি, যার কারণে সব থেকেও আজ শূন্য তার জীবন। তার ছাত্রী নিপা নাহার কি তাহলে একটা আন্তর্জাতিক ক্রিমিনালের কাছে চাকরি করছে? মাছি নিয়ে কিসের এত গবেষণা লাইফলাইন রিসার্চ ফাউন্ডেশনে? সবুজ রঙের নতুন প্রজাতির মাছির আতঙ্ক ক্রমশ ছড়িয়ে পড়েছে চারদিক। খুব ধীরে ধীরে আন্তর্জাতিক একটা মেডিকেল মাফিয়া কি বাংলাদেশে একটা বায়োলজিক্যাল ওয়ারফেয়ার ঘটাতে চলেছে? মারুফ কি পারবে সব রহস্যের জট খুলতে? হবে শেষ রক্ষা? তো বেসিক্যালি আপনারা জানেন যে যুদ্ধ, যখন দুইটা দেশের মধ্যে যুদ্ধ লাগে, আমরা জানি যে কিভাবে যুদ্ধ লাগে। আহ, সেনা 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 পাঠানো হয়, সৈনিক পাঠানো হয়, মারামারি হয়, বর্ডারে মারামারি হয়, গোলাগুলি হয়, বম ব্লাস্ট হয়, এবং কি পারমাণবিক বোমাও হয়, বোমাও ফালানো হয়। হিরোশিমা নাগাসাকিতে যেমন পারমাণবিক বোমা ফালানো হয়েছিল। তো এরকমই আরেকটা যুদ্ধ হচ্ছে বায়ো ওয়ার, যেখানে যে দেশের উপর বায়ো ওয়ার করা হবে সেই দেশে একটা ভাইরাস ছড়িয়ে দেওয়া হয়, সে দেশের জনসংখ্যাকে শেষ করে দেওয়া হয়, প্রায় অর্ধেকেরও কম করে দেওয়া হয়। এরপর যে দেশ আপনার যে দেশ বায়োওয়ারটা ঘটিয়েছে সেই দেশের উপরই সেই দেশের কাছে ভ্যাকসিন বিক্রি করে। ক্রিস 3 একটা মুভি আছে বলিউডের, ক্রিস 3। তো ক্রিস 3-তে এরকমই হয় যে ভিলেন থাকে, সে বায়োওয়ার করে, ভাইরাস ছড়ায় দেয়, এবং সে আবার নিজের নিজের ব্লাড দিয়ে অ্যান্টিডোট সেল করে টাকা কামায়। তো এনিওয়ে, এটারই একটা কনসেপ্ট। তো আর্টওয়ার্ক এবং লেখা তহিদুল সম্পদ ভাইয়ের। রিতা মেমোরিয়াল হল থেকে এখানে কাহিনী শুরু হয়। শরীফুল হককে দেখায় এখানে, যে আজ থেকে 10 বছর আগে শরীফুল হক এবং তার ওয়াইফ যখন আপনার আহ, আফ্রিকায় ছিলেন টিকাদানের কর্মসূচিতে, তখন একটা লোক ছিল, ডক্টর নামটা এখানে আছে আপনার, ডক্টর জন এখানে বাচ্চাদের ভাইরাস জনিত টিকা খাওয়াচ্ছিল, অ্যান্টিডোট বেচার জন্য। এখানে ডক্টর জনের হাতে ডক্টর শরীফুল হকের স্ত্রী রীতা মারা যায়, এবং তারপর ডক্টর শরীফুল হক আর কোনোদিন বিয়ে করেননি, এবং বাংলাদেশে এসে রীতা মেমোরিয়াল হল চালু করেন। তো তারই একজন স্টুডেন্ট হলো নিপা নাহার, যে লাইফ ফাউন্ডেশনে চাকরি পেয়েছে। এবং সে লাইফ ফাউন্ডেশনের যখন ছবি দেখায়, তখন জানতে পারা যায় যে এখানে সেই ডক্টর জন জন ক্যাম্পবেল এখানে ডক্টর উইলিয়াম অ্যান্ডারসন হিসাবে আছে। তো এখানেই সন্দেহ শুরু হয়। আবার একের পর এক বাচ্চা গায়েব হয়ে যাচ্ছে। এই যে এখানে দেখেন, এখানে একটা বাচ্চা থাকে, এই যে এই লোকটা বাচ্চা কিডন্যাপ করতেছে। তো এর পিছে মারুফ লাগে। তো আস্তে আস্তে এইখানে মারুফ এদের পিছে লাগে এবং জানতে পারে যে এরা বাচ্চা কিডন্যাপ করে কি করছে, মানে জানার জন্য এরা যায়। এর মধ্যে মারুফের উপরে অ্যাটাক হয়, মারুফকে গ্রেফতার করা হয়, আরও অনেক কাহিনী হয়। তো আমরা জানতে পারি যে ডক্টর যে ভিলেন আছে, ডক্টর উইলিয়াম অ্যান্ডারসন, এখন তো উইলিয়াম অ্যান্ডারসন নাম, বাট ডক্টর জন যে আছে, সে মূলত সিক্রেট সোসাইটির একজন লোক,
সিক্রেট সোসাইটির ব্যাপারে আমরা মারুফ 5 এই যে গুপ্ত সংঘে জানতে পারি। মারুফ 5 গুপ্ত সংঘ হলো সিক্রেট সোসাইটিকে নিয়ে। তো সিক্রেট সোসাইটি তাকে বাংলাদেশে ফান্ডিং করার বাংলাদেশে বায়োওয়ার করার জন্য আপনার ঘোষণা বায়োওয়ার করার জন্য পাঠিয়েছে এবং সে সেটারই প্রস্তুতি নেয়। এটা নিয়ে এই স্টোরিটা। তো এখানে অনেক শিশুই রোগাক্রান্ত হয় সেই ভাইরাসের কারণে, এবং সেই ভাইরাসের অ্যান্টিডোট শুধু তাদের কাছেই আছে, কিন্তু সেই অ্যান্টিডোটও মাঝে মাঝে কাজ করে না, অনেক সময় কাজ করে না। এবং শেষে কি হয়, মারুফ একটা মারুফ একটা রিস্ক নেয় এখানে অ্যান্টিডোট নিয়ে, যেটা আমরা এই কমিকে দেখতে পারি। আর এরপরে কি হয়, ডক্টর উইলিয়াম কি পারে বায়োওয়ারটা সক্ষম করতে, আর মারুফ কি পারে তাকে শেষ করতে? এই যে সবুজ মাছির রিভিউ করতেছি, মাছি ঘুরঘুর করতেছে, আপনারা দেখবেন কি না মাছি ঘুরঘুর করতেছে মানে ভিডিওর সামনে। তো এই পর্যন্তই হয়। এখন মারুফ কি ডক্টর উইলিয়াম অ্যান্ডারসনকে কি থামাতে পারে কি পারে না, সেটা জানতে হলে আপনাদের এটা পড়তে হবে। আর এইখানে হলো ক্যামিও, এখানে শিশু পার্কে আমরা দেখতে পারি যে যে কবির মনসুর এবং নেহা এখানে বসে আছে। এখানে বলে যে একটা মেয়েকে কিডন্যাপ করার কথা বলছে, বাট কবির এখানে জঙ্গিদের কথা বলছে, বাট কবির এখানে হেল্প করতে যায় না। এখানে খুব সুন্দর একটা ফানি সিন দেখায় এখানে। ঠিক আছে, এখানে ফানি একটা সিন দেখায়। এখান থেকে ক্যামিও শুরু হয় দুর্জয় এবং মারুফের। এখান থেকে ক্যামিও শুরু হয় এই এই মারুফ 4 থেকে। তখন মানে এই ক্যামিওটার যদি হিসাব করি, তখন নেহা এবং কবিরের সদ্য বিয়ে হয়েছে। সদ্য বিয়ে হওয়ার পরের যখন বিয়ে হয় তখন মারুফ 4-এর ইনসিডেন্ট তখন। এরপরে মারুফ 5-এও একটা ক্যামিও আছে, এটা মারুফ 5-এর রিভিউতে দেখবেন। তো এই ছিল আজকের রিভিউ। যদি রিভিউটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পেজটিকে লাইক করবেন যদি ফেসবুকে দেখে থাকেন। দেখা হচ্ছে অন্য একটা রিভিউ ভিডিওতে। তো আনটিল দেন, গুড বাই।